Hello, how are you, my dear student? Hope all of you are well, and I am also well. Okay, this is our today's new lesson class. Welcome to my online class. Okay, let's get started. It's prepared by me, Smooth Ara, Assistant English Teacher, Sripur Govt Pilot High School, Sripur, Gazipur. English 2, some important completing sentences. Okay. Let's do some important completing sentences. First one. Since my final exam was going on ... Second one. I studied hard list. Number 3. But on first day of the exam, I reached the examination hall an hour later because. Number 4. After I had entered the examination hall. Number 5. No sooner had I begun to write the answer to a questions. তো বন্ধুরা, তোমরা কি অবশ্যই জানো কমপ্লিটিং সেন্টেন্স কি করতে হয়? যে অংশটা তোমাদের জন্য দেওয়া থাকে সেই গিভেন সেন্টেন্সের সাথে আরেকটি ওটার সাথে সঙ্গতিপূর্ণ সেন্টেন্স দিয়ে সেটাকে কমপ্লিট করতে হয়। আর যে অংশটা তোমরা কমপ্লিট করবে ওই অংশটা অবশ্যই আন্ডারলাইন করা থাকতে হবে। আর অনেক কিছু আমাদের শেখার আছে, চলো আজকে আমরা শিখে নিই। ফার্স্ট ওয়ানটা আমাদের কি ছিল? সিন্স মাই ফাইনাল এক্সাম ওয়াজ গোয়িং অন ... মানে কি, যেহেতু আমাদের ফাইনাল পরীক্ষা চলতেছিল, চলমান ছিল, ডটে কি বসতে পারে? আই কুড নট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। এখানে এটা আমি দিয়েছি, তার মানে এই নয় যে এটাই শুধু লিখতে হবে। তোমরা যে কোনো কিছু এখানে দিয়ে এটার সাথে সঙ্গতিপূর্ণ বাক্য দিয়ে এটাকে কমপ্লিট করতে পারো। সিন্স মাই ফাইনাল এক্সাম ওয়াজ গোয়িং অন, সেন্টেন্সটা পাস্ট ফর্মে ছিল, এখানে ওয়াজ ছিল, সেজন্য আমাদেরকে মাথায় অবশ্যই রাখতে হবে কমার পরে পরবর্তী সেন্টেন্সে আমাদের কি করতে হবে, সাবজেক্টের ইমিডিয়েট পরে যে ভার্বটা থাকবে যেটা অবশ্যই পাস্ট ফর্মে হবে। ওকে, এনবি, বিকজ, অ্যাজ, সিন্স, এই তিনটা লিঙ্কার্স অথবা এগুলোকে আমরা বলতে পারি কনজাংশন। এগুলো কোথায় ব্যবহার হয়, কি অর্থে ব্যবহার হয়? এই কনজাংশনগুলোর অর্থ হচ্ছে কি, যেহেতু বা সেহেতু, যেহেতু ... সেহেতু ... দেখো, সিন্স মাই ফাইনাল এক্সাম ওয়াজ গোয়িং অন, যেহেতু আমার পরীক্ষা চলতেছিল, আমার ফাইনাল পরীক্ষা চলতেছিল, চলমান ছিল, যেহেতু আমার ফাইনাল পরীক্ষা চলতেছিল, সেই হেতু কি হয়েছে, সেহেতু আই কুড নট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। একই রকমভাবে তোমাদের নিচে এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এগুলোকে পূরণ করতে হবে। সিন্স হি ওয়াজ লেট, যেহেতু সে দেরি করেছিল, তাহলে কি হয়েছিল, কিছু একটা হবে এখানে, সেটা তোমরা অবশ্যই লিখবে। সিন্স, অ্যাজ, বিকজ, এই তিনটার রুল সেম হয়, সেজন্য এখানে তিনটা দিয়ে তোমাদেরকে সেন্টেন্স মেক করতে দেওয়া হয়েছে। সেকেন্ড ওয়ান আমরা খেয়াল করি, অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, সেহেতু কি হয়েছিল, কি হতে পারে সঙ্গতিপূর্ণ একটা সেন্টেন্স তোমাদেরকে এখানে লিখতে হবে। নাম্বার সি, হি কুড নট ওয়াক বিকজ, সে হাঁটতে পারেনি কারণ, কি কারণ, কি হতে পারে, সেই কারণ সংক্রান্ত বাক্যটি, সেন্টেন্সটি তোমাকে এখানে লিখতে হবে। সিন্স আই বিলিভ হিজ ওয়ার্ডস, যেহেতু আমি তার কথা বিশ্বাস করেছিলাম, সেহেতু কি হয়েছিল, সেহেতু এইখানে তোমাকে লিখতে হবে তোমার যা মনে আসে, সেন্টেন্সের মেকিংয়ের সাথে সঙ্গতি রেখে এখানে তোমরা ফিল আপ করবে। তোমরা অবশ্যই এগুলো কমেন্ট সেকশনে ফিল আপ করে দিবে। একটা জিনিস খেয়াল করো, যখন সেন্টেন্সের মাঝখানে বিকজ থাকছে বা এই বিকজ, অ্যাজ, সিন্স যখন সেন্টেন্সের মাঝে থাকবে তখন অবশ্যই সেখানে কোনো কমা বসবে না। আর যদি তোমার শুরুতে থাকে এবং ফার্স্ট ক্লজটা শেষ হয়ে যাওয়ার পর তোমাকে কমা দিয়ে সেকেন্ড ক্লজটা শুরু করতে হবে। ওকে, নেক্সট নাম্বার 2 কি ছিল আমাদের? আই স্টাডিড হার্ড লিস্ট। আই স্টাডিড হার্ড লিস্ট, লিস্ট মানে কি? লিস্ট মানে হচ্ছে পাশে। আই স্টাডিড হার্ড লিস্ট, আমি
প্রচুর কঠিন পড়াশোনা করেছিলাম, পাচ্ছে কিছু একটা হয়ে যায় সেই ভয়ে আমি পড়াশোনাটা কঠোর পরিশ্রম করে পড়াশোনাটা করেছিলাম। তাহলে কি হচ্ছে? আই স্টাডিড হার্ড লিস্ট আই শুড মিস আপ এ প্লাস, আই শুড মিস এ প্লাস। আমি কঠিন পড়াশোনা করেছিলাম বা কঠোর পরিশ্রম করে পড়াশোনা করেছিলাম, পাছে আমি এ প্লাসটা মিস করি, ব্যর্থ হই এ প্লাস পেতে সেই হেতু। তাহলে লিস্ট অর্থ হচ্ছে গিয়ে পাচ্ছে। খেয়াল করো বন্ধুরা, এটা স্ট্রাকচারটা কি হয়, রুলটা কি? লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম। লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে খেয়াল করো, লিস্টের পরে কি আছে? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, এবং ভার্বের এইখানে কি আছে? শুড, শুডের পরে ভার্বের বেস ফর্ম। এরপরে তুমি অবজেক্ট বা এক্সটেনশন দিয়ে দিবে। এখানে তোমাদের জন্য কিছু এক্সারসাইজ রয়েছে, আমি একটু বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও। নাম্বার এ, উই ওয়াক ফাস্ট লিস্ট, আমরা দ্রুত হেঁটেছিলাম পাচ্ছে। আমরা কোনো একটা কিছু ভয় বা পাচ্ছে কিছু একটা হয়, এই ভয়ে দ্রুত হেঁটেছিলাম। সেটা কি হতে পারে? এরকম রিলেটেড একটা সেন্টেন্স বা ক্লজেস তোমরা এখানে লিখে দিবে, ক্লজ। নাম্বার বি, ওয়াক কেয়ারফুলি লিস্ট, সাবধানের সাথে হাঁটো পাচ্ছে। পাচ্ছে কি হয়? পাচ্ছে তুমি পড়ে যেতে পারো, পাচ্ছে তুমি ব্যথা পেতে পারো, এরকম সেন্সে বলা হয়েছে তুমি সাবধানে হাঁটো, পাচ্ছে তোমার একটা কিছু হয়। নেগেটিভ সেন্স হবে, বাট নট নেগেটিভ ক্লজ। ওকে। নাম্বার সি, অ্যাভয়েড মিস্টেক লিস্ট, তোমার ভুলগুলোকে তুমি এড়িয়ে চলো পাচ্ছে। কি হতে পারে? রিলেটেড ক্লজ এখানে লিখবে। নাম্বার ডি, হি ওয়াজ ফ্যাসেন্ট টু দ্য গ্রাউন্ড লিস্ট, এখানে কি রিলেটেড ওয়ার্ড হতে পারে, ক্লজ হতে পারে, সেটা তোমরা এখানে লিখবে। ওকে, নেক্সট। But on the first day of the exam, I reached the examination hall an hour later because, এটা ছিল আমাদের নাম্বার 3 নাম্বার ক্লজ। নাম্বার 3 নাম্বার ক্লজটা কি ছিল? But on the first day of the exam, I reached the examination hall an hour later because, প্রথম দিন আমি পরীক্ষার হলে 1 ঘন্টা পরে গিয়েছিলাম, পৌঁছেছিলাম। বিকজ মানে কি? কারণ। কেন আমি 1 ঘন্টা পরে পৌঁছেছিলাম? আমি এখানে একটা রিলেটেড ক্লজ দিয়ে এটাকে সেন্টেন্সটা কমপ্লিট করেছি। তোমরা দেখো, এক্সামিনেশন হল an hour later because I couldn't get any free vehicles, কারণ আমি কোনো ফ্রি ভেহিকেলস মানে ফ্রি যানবাহন পাইনি, সবই ভরাট ছিল, মানুষের অনেক ভিড় থাকে পরীক্ষার সময়, সেজন্য আমি কি করলাম? আমি পরীক্ষার হলে যেতে পারিনি সময় মতো, 1 ঘন্টা পরে গিয়েছি, এরকম বোঝানো হয়েছে। তার মানে কি? কারণ বিশিষ্ট বাক্যে বিকজ এর আগে বা পরে কারণের ফল বিশিষ্ট বাক্য বসে। কারণ বিশিষ্ট বাক্য কোথায়? এখানে বিকজ, হল an hour later because I couldn't get any free vehicles, আমি কোনো ফ্রি যানবাহন না পাওয়ার কারণে আমি পরীক্ষার হলে 1 ঘন্টা পরে গিয়েছিলাম, এটাই হচ্ছে কারণ। এবং কারণ বিশিষ্ট, কারণের আগে বা পরে কোনো কারণের ফল বিশিষ্ট বাক্য বসে, আগে বা পরে তার ফল বিশিষ্ট বাক্যটা বসাতে হবে। ওকে, এক্সারসাইজ। কি কি এক্সারসাইজ রয়েছে দেখো। নাম্বার এ, উই শুড লার্ন দ্য ইউজ অফ কম্পিউটার বিকজ, আমরা অবশ্যই কম্পিউটার শিখব কারণ। কি কারণ হতে পারে সেটা তোমরা এখানে লিখবে। এরপরে নাম্বার বি, নান বিলিভ আ লায়ার ডট ডট ডট, খেয়াল করো, নান বিলিভ আ লায়ার, এখানে কিন্তু কোনো বিকজ নাই, তুমি তোমার নিজে এখানে বিকজ ওয়ার্ডটি বসিয়ে তারপর বাকিটা লিখবে। ডট ডট ডট, বিকজ এনিথিং মে হ্যাপেন ইন দিস টাইম, ডট ডট ডট, বিকজ এনিথিং মে হ্যাপেন ইন দিস টাইম। খেয়াল করো বন্ধুরা, বিকজটা হলো মাঝে বসেছে এবং শুরুতে ডট ডট ডট, তাহলে শুরু এখানে বলছে বিকজ এনিথিং মে হ্যাপেন ইন দিস টাইম, কারণ এই সময় যে কোনো কিছু সংঘটিত হতে পারে। কারণ নিজস্ব বাক্যটি দেওয়া আছে,
হলটা তোমাকে এখানে লিখে দিতে হবে। নাম্বার ডি, এভরিথিং মুভস রাইটলি ইন দ্য ওয়ার্ল্ড, সব কিছু পৃথিবীতে সঠিকভাবে চলে। পৃথিবীতে সব কিছু সঠিকভাবে চলে, এখানে বিকজ নেই, তোমার নিজে থেকে বিকজ বসিয়ে কেন সঠিকভাবে চলে সেই কারণটা তোমাকে এখানে লিখতে হবে। ওকে, নেক্সট। After I had entered the examination hall ... আমি পরীক্ষার হলে প্রবেশ করার পর কি হলো? After I entered the examination hall, the examination started. The examination started. আমি পরীক্ষার হলে 1 ঘন্টা পরে পৌঁছানোর পর I had entered the examination hall. পরীক্ষার হলে পৌঁছানোর পরে the examination started. পরীক্ষা শুরু হয়েছিল। ওকে, আফটার শব্দটির পরে বা যখন ... তখন অর্থে ব্যবহার হয়। কখন ব্যবহার হয়? পরে অর্থে, পরে বা যখন অর্থে এবং তখন অর্থে ব্যবহার হয়। যখন এটা হয়েছিল ... তারপরে তোমার বাক্য বা সেন্টেন্স ক্লজ, তারপরে হচ্ছে তখন ... হয়েছিল। তাহলে আফটার আই হ্যাড entered the examination hall, আমি পরীক্ষার হলে ঢোকার পরে the examination started, পরীক্ষা শুরু হয়েছিল। স্ট্রাকচারের রুলটা আমরা দেখি। প্রথমে after অথবা when। after এবং when একই জিনিস, একই অর্থে ব্যবহার হয়, প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস ফিউচার। এটা হচ্ছে 1 নম্বর স্ট্রাকচার। or স্ট্রাকচার নাম্বার 2, after or when প্লাস পাস্ট পারফেক্ট প্লাস কমা প্লাস সিম্পল পাস্ট। খেয়াল করো, after or when past perfect plus comma plus simple past, or simple past plus after or when plus past perfect। আমাদের এটা কোন ফর্মে পড়েছে খেয়াল করো তো বন্ধুরা। এখানে কি ছিল? after I had entered the examination hall, the examination started. after I had entered the examination hall, that means এটা ছিল past perfect, after plus past perfect, then comma, এরপর কি লিখেছি? the examination started, then simple past, that means এটা আমাদের সেকেন্ড রুলে পড়েছে। ওকে, here are some exercise for you. Number A, after the rain had stopped, বৃষ্টি থামার পরে। বৃষ্টি থামার পরে কি হয়েছিল, কি হতে পারে, তুমি কি লিখবে সেটা তুমি এখানে লিখবে। এখানে কমা দেওয়া আছে, বাকিটা তোমাকে করতে হবে। ওকে, নাম্বার বি, আফটার ইউ টেক মেডিসিন, কমা ড্যাশ ড্যাশ ড্যাশ, তুমি ওষুধ নেওয়ার পরে বা ওষুধ খাওয়ার পরে ড্যাশ ড্যাশ ড্যাশ, সেটা কি হতে পারে তোমাকে ফিল আপ করতে হবে। দেন নাম্বার সি, ইউর প্যারেন্টস উইল বি হ্যাপি ওয়েন, তোমার পিতামাতা সুখী হবে ওয়েন। এখানে দেখো ওয়েনটা মাঝে বসেছে। এগুলো আফটার এবং ওয়েন সব সেম জিনিস, এটা শুরুতে ছিল আর এখানে মাঝে আছে। খেয়াল রাখতে হবে বন্ধুরা, যখন তুমি মাঝে এই ওয়ার্ডগুলো ব্যবহার করবে, এই কনজাংশনগুলো ইউজ করবে, তখন কিন্তু সেখানে কোনো কমা দেওয়া যাবে না। ইউর প্যারেন্টস উইল বি হ্যাপি ওয়েন, এরপরে কি হবে? এই 3টা স্ট্রাকচারে যে কোনো একটা স্ট্রাকচার ফলো করে তুমি এগুলি কমপ্লিট করবে। নাম্বার ডি, ... after she had been admitted into a hospital, কি হয়েছে? শুরুতেই ... after she had been admitted into a hospital, সে অতঃপর কি হয়েছিল? হসপিটালে ভর্তি হওয়ার পরে কি হয়েছিল সেটা আমরা এখানে লিখব। আর এখানেও খেয়াল করো, আফটারটা শুরুতে মাঝে রয়েছে, যে কারণে এটার আগে বা পরে কোনো কমা বসেনি। ওকে, থ্যাংক ইউ। নেক্সট, what was our number 5 number sentences? No sooner had I begun to write the answer to a question, no sooner had I begun to write the answer to a questions ... no sooner had মানে কি? হতে না হতে, করতে না করতে, যেতে না যেতে, এরকম সেন্সে no sooner had বসে। আরও কি কি বসে? scarcely had বসে, hardly had বসে। এর বেশ কিছু রুল রয়েছে, আমরা এখানে শিখব। তার আগে আমরা এই সেন্টেন্সটাকে কমপ্লিট করে নিই। No sooner had I begun to write the answer to a questions, then the bell rang.
দেন দ্য বেল র্যাং। এই ক্লজটা দিয়ে আমি এটাকে কমপ্লিট করেছি। খেয়াল করো বন্ধুরা, শুরু হয়েছিল নো সোনার হ্যাড দিয়ে, যে কারণে এখানে কি বসেছে, দেন। যদিও দেন একটা কনজাংশন, যেহেতু দেন একটি কনজাংশন, এর আগে বা পরে কোথাও কোনো কমা বসবে না। ওকে, ফলো দিস রুল। নো সোনার হ্যাড প্লাস পাস্ট পারফেক্ট প্লাস দেন প্লাস সিম্পল পাস্ট। নো সোনার হ্যাড প্লাস পাস্ট পারফেক্ট। এখানে আমাদের কি ছিল, নো সোনার হ্যাড আই বিগান টু রাইট দ্য আনসার। হ্যাড আই বিগান টু রাইট দ্য আনসার। তাহলে আয়ের সাথে হ্যাড আছে, মূল ভার্বে পিপি ফর্ম রয়েছে, রাইট দ্য আনসার অবজেক্ট রয়েছে, তাহলে এটা কি আছে, এটা পাস্ট পারফেক্ট সেন্টেন্স। এরপরে আমরা দিয়েছি দেন, এখানে রুলে রয়েছে দেন। এরপরে আছে প্লাস এবং সিম্পল পাস্ট। দেন দ্য বেল র্যাং, দ্য বেল র্যাং, এটা হচ্ছে সিম্পল পাস্ট। ওকে, একই রকমভাবে রুল রয়েছে স্ক্যারসলি হ্যাড প্লাস পাস্ট পারফেক্ট প্লাস ওয়েন প্লাস সিম্পল পাস্ট। খেয়াল করো বন্ধুরা, নো সোনার হ্যাডের সাথে ছিল দেন, আর স্ক্যারসলি হ্যাডের সাথে বসবে ওয়েন। এরপরে আছে হার্ডলি হ্যাড প্লাস পাস্ট পারফেক্ট প্লাস ওয়েন অর বিফোর প্লাস সিম্পল পাস্ট। হার্ডলি হ্যাড বড় জোর, পাস্ট পারফেক্ট প্লাস ওয়েন অর বিফোর। হার্ডলি হ্যাডের সাথে ওয়েন অথবা বিফোর, স্ক্যারসলি হ্যাডের সাথে ওয়েন, নো সোনার হ্যাডের সাথে দেন। প্রত্যেকটার সাথেই মাঝখানে পাস্ট পারফেক্ট ফর্ম এবং সর্বশেষে সিম্পল পাস্ট দিয়ে আমরা কমপ্লিট করব। এক্সারসাইজ নাম্বার 1, নাম্বার এ। নো সোনার হ্যাড উই হেয়ার্ড দ্য নিউজ। আমরা সংবাদটি পেতে না পেতে কি হতে পারে, কি হয়েছিল, এমন একটা কিছু আমরা এই জায়গাটায় লিখবো। এটা রিলেটেড একটা সেন্টেন্স তোমাদেরকে লিখতে হবে। নাম্বার বি, স্ক্যারসলি হ্যাড দ্য পার্টি বিগান। পার্টি শুরু হতে না হতেই স্ক্যারসলি হ্যাডের সাথে কি ব্যবহার হয় আমরা শিখেছি, ওয়েন ব্যবহার হয়। তাহলে আমরা এখানে ওয়েন দিয়ে বাকি সেন্টেন্সটা কমপ্লিট করব। ওকে, নাম্বার সি, হার্ডলি হ্যাড হি রিচড দ্য স্টেশন। হার্ডলি হ্যাড হি রিচড দ্য স্টেশন। হার্ডলি হ্যাডের সাথে কি ব্যবহার হয় আমরা শিখেছি, ওয়েন অর বিফোর ব্যবহার হয়। তার আগে পাস্ট পারফেক্ট অলরেডি দেওয়াই আছে, আমরা এখানে ওয়েন অথবা বিফোর ব্যবহার করে সিম্পল পাস্ট দিয়ে সেন্টেন্স কমপ্লিট করব। নেক্সট নাম্বার ডি, হার্ডলি হ্যাড দ্য অ্যাসেম্বলি বিগান। অ্যাসেম্বলি শুরু হতে না হতেই, এটাও পাস্ট পারফেক্ট ফর্মে দেওয়াই আছে, আমরা এটাকে সিম্পল পাস্ট করব। সিম্পল পাস্ট যোগ করে এটাকে কমপ্লিট করব। ওকে, থ্যাংক ইউ, গুড বাই ফর টুডে, থ্যাংকস।